বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব হুইস্টন ব্রিজ নিয়ে। তো হুইস্টন ব্রিজের গাণিতিক সমস্যার সমাধানগুলো তোমরা কিভাবে করবা এবং সাম্যাবস্থায় থাকলে সমাধানটা কিভাবে করবা আর সাম্যাবস্থানে না থাকলে সমাধানটা কিভাবে করবা। সাম্যাবস্থায় থাকলে সমাধান করাটা কি একেবারে সহজ, তো সাম্যাবস্থায় না থাকলে সমাধান করাটা কি অনেকটাই জটিল। তো এখন আসো, তাহলে আমি ধরে নিলাম আমার সব এইখানে আমার হুইস্টন ব্রিজটা আমি আগে আঁকায় রাখছি। এখন দেখো হুইস্টন ব্রিজের আমাদের এই পয়েন্টগুলো ফিক্সড, যে এখানে পি থাকবে, এখানে কিউ থাকবে, আর এই তৃতীয় বাহুতে কি আর থাকবে, চতুর্থ বাহুতে কি এস থাকবে, যেটাকে আমরা বলি অজানা মানের রোধ। যেখানে আমরা কি করব, অজানা মানের রোধটাকে রেখে ওই রোধের মান কি করব, নির্ণয় করব যে এটার মান কত। তো এখন যদিও আমাদের কি আছে, এটা মাপার জন্য এখন ডিজিটাল মিটার পাওয়া যায়। তো এক সময় কি ডিজিটাল মিটার ছিল না, তখন কি করতে হতো, এই অজানা মানের রোধগুলো এভাবেই বের করতে হতো। তো এখন আসো দেখো, এই যে হুইস্টন ব্রিজের ক্ষেত্রে মাঝে কি করে আরেকটা আমাদের কি গ্যালভানোমিটারের রোধ দেওয়া থাকে। তো এটা একটা কি গ্যালভানোমিটার জি লেখা ছিল, গ্যালভানোমিটারের কি নিজস্ব একটা রোধ আছে, ওই রোধটা এখানে আমাদের ছিল। তো এখন দেখো আমরা যখন বলি যে ব্রিজটা সাম্য অবস্থায়, তখন আমরা কি করি, এর ভিতর দিয়ে আইজির পরিমাণ অর্থাৎ গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহের পরিমাণকে জিরো ধরে ফেলি। জিরো ধরে ফেলি না, অ্যাকচুয়ালি কোটা জিরো, যখন আইজির মান জিরো করা হয় তখনই কেবল এই ব্রিজটা সাম্য অবস্থায় থাকে, নইলে সাম্য অবস্থায় থাকে না। তার মানে কি আমাকে এই গ্যালভানোমিটারের রিডিংটাকে কি করতে হয়, একেবারে জিরো পয়েন্টে রাখতে হয়। তখনই আমাদের কি হয়, এই দিক দিয়ে এবং এই দিক দিয়ে আমরা সর্বোচ্চ পরিমাণ তড়িৎ প্রবাহ পাই। তার মানে দেখো, এটাকে যখন আইজি ইকুয়াল টু যখন তুমি জিরো করলা সাম্য অবস্থার ক্ষেত্রে, তার মানে কি এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না। তার মানে কি আমার এটাকে আর দরকার আছে, এটাকে কিন্তু আমার আর দরকার নাই। ওকে, এখন আসো, এইটাকে যখন আমার দরকার নাই তখন আমি কি করব। এখন দেখো আমার সার্কিটটা অনেক সহজ হয়ে গেল না। এখন তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, সাম্যাবস্থার ক্ষেত্রে আমাদের হুইস্টন ব্রিজ নীতিতে বলা ছিল পি বাই কিউ ইকুয়াল টু কত, আর বাই এস। তো দেখো আমি সবগুলোর মান যদি কি হয়, 1 ধরা হয়, দেখো এখানে আমি ধরলাম 1 মিটার 1 ওহম, এখানে আমি 1 ওহম, এখানেও 1 ওহম, এখানেও 1 ওহম, আমাকে এইরকম করে একটা মান দিয়ে দিছে, এইখানে একটা গ্যালভানোমিটারও দেওয়া আছে। ওকে, এখন আমাকে বললো এই ম্যাথটা এখন সমাধান করতে বললো। এখন দেখো তার মানে কি, এই ম্যাথটা যদি তোমাকে কারেন্ট প্রবাহ বের করতে বলে, তাহলে দেখো কারেন্ট প্রবাহ বের করাটা কতটা ইজি হবে তোমার কাছে। দেখো কি জন্য, দেখো এই যে 1 ওহম 1 ওহম, তার মানে পি বাই কিউ কি এটা না, দেখো তো পি বাই কিউ 1 বাই 1, আবার দেখো আর বাই এস 1 বাই 1 ইকুয়াল টু 1 ইকুয়াল টু 1। তার মানে দেখো তো এইখানেও পি বাই কিউ 1, এখানেও কি আর বাই এস 1। তার মানে পি বাই কিউ এবং আর বাই এস এটা কি সিদ্ধ করলো। তার মানে এই ব্রিজটা কি সাম্য অবস্থায় আছে। তাহলে এর ভিতর দিয়ে কি কোনো কারেন্ট প্রবাহিত হবে, এর ভিতর দিয়ে আর কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে এর ভিতর দিয়ে যদি কারেন্ট প্রবাহিত না হয়, তাহলে তাই আমি এটাকে সহজে সরাই ফেলতে পারতেছি। ওকে, এখন দেখো তো আমি কত সহজে এটা তুল্য রোধ বের করতে পারি। এটা তুল্য রোধ বের করতে পারি, দেখো কিভাবে। এখন এইটা কি, দেখো তো কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে না, এই যে এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, আর এটা কি এই দিক দিয়ে যাচ্ছে। তার মানে কি, যে দিক দিয়ে কারেন্ট ডিভাইডেড হয় সেটাকে আমরা কি বলি, প্যারালালে আছে, আর যে দিক দিয়ে কারেন্ট ডিভাইডেড হয় না সেটা কি আছে, শ্রেণীতে থাকে। আমি এর আগেও তোমাদের ক্লাসে শিখাইছিলাম। তো এখন আসো দেখো, তার মানে কি, এই দিক দিয়ে যখন কারেন্টটা গেছে, কারেন্টটা কি ভাগ হয়েছে, কারেন্ট ভাগ হয় নাই। কারেন্টটা দেখো এই যে যাচ্ছে এই দিক দিয়ে, রোধের ভিতর দিয়ে আমরা জানি কি শ্রেণী সমবায়ে কারেন্ট ভাগ হবে না। তাহলে এখন আসে, তার মানে এখানে কারেন্ট ভাগ হওয়ার কোনো সুযোগই নাই। তার মানে আমরা বলতে পারি পি এবং কিউটা কি শ্রেণীতে আছে। তাহলে তুমি এটাকে শ্রেণীতে সাজাও। তাহলে এই দুটা মিলে কি পেলাম, একটা পেলাম। তাহলে শ্রেণীতে 1 আর 1 আর আমি কি করব, যোগ করব, করলে কত পাবো, 2 ওহম। ওকে, আবার আসো দেখো এইখানেও আর এখানেও আর, সরি 1 ওহম 1 ওহম। তার মানে দেখো দুটাই কি শ্রেণীতে আছে, তাহলে এই দুটাকে আমি শ্রেণীতে নিলাম, বাস। তাহলে এখানে আমার কত হয়ে গেল, 2 ওহম হয়ে গেল। তাহলে এখানেও যদি 2 ওহম হয়ে যায়, তাহলে এখন আসো যে এই যে এইটাকে তো আমি ওখানে কনভার্ট করে একটা করে ফেলছি, তাই না। দেখো ব্যাপারটা আমার হলো এই। এখন দেখো তাহলে এই দুটা কিভাবে আছে, দেখো তো এইখান থেকে কারেন্ট দুটা কি ভাগ হয়ে গেছে না, বলো তো, এই দিকে গেল, এই দিকে গেল। তাহলে আর এই কারেন্ট দুইটা কি দেখো আলাদা আলাদা হয়ে গেছে, তার মানে কি এই দুটা কিভাবে আছে, প্যারালালে আছে। তাহলে প্যারালালে যদি থাকে, তাহলে আমরা এখানে একটা করে ফেলি। দেখো তাহলে এই প্যারালাল থাকার পরে যদি আমি একটা কারেন্ট রোধ বের করতে পারি, এটাই আমার তুল্য রোধ না। তাহলে এইটার তুল্য রোধ আমি কিভাবে বের করব, দেখো তাহলে আরপি ইকুয়াল টু আমি লিখতে পারি R1 ইন্টু হলো R2 ভাগ হলো
R1 প্লাস হলো R2। এটা কি শর্টকাটে লেখা যায়, কারণ দেখো তুমি 1/R1 প্লাস হলো 1/R2 ইকুয়াল টু 1/RP, এটা ক্যালকুলেশন করে দেখো এটাই আসে। এটা হলো তোমাদের শর্টকাট টেকনিক। আমার কি তিনটা লাইন আমার কি হয়ে গেল, সেফ হয়ে গেল। তো এখন আসে এইখান থেকে যদি মান বের করে ফেলো 1 গুণন 1 ভাগ কি 1 প্লাস 1, তাহলে হয় হলো আমার হলো হাফ। তাহলে এখন আসে এইখানে আমার তাহলে কি বের হয়ে গেল, এইটুকুর মান আমার বের হয়ে গেল হাফ, তাহলে হাফ ওহম। তাহলে এই যে আমার এই হুইস্টন ব্রিজের দেখো আমার তুল্য রোধ আমি কিন্তু পেয়ে গেলাম কত, হাফ ওহম। তাহলে এখন আসো এইখানে যদি আমাকে ভোল্ট তোমার হচ্ছে বিভব পার্থক্যের মান দেওয়া থেকে 6 ভোল্ট, তাহলে দেখো তো আমি এখানে আর এর মান বের কারেন্টের মান বের করতে পারবো না। তাহলে এই হুইস্টন ব্রিজের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট গেছে। তাহলে এখন আসো এই যে কারেন্টের মান আমরা কি জানি, ভি ইকুয়াল টু আই আর, ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই এর মান আই ইকুয়াল টু আমার কি হবে দেখো তো ভি ভাগ আর, তাই না। এখন আসে দেখো তাহলে ভি এর মানটা কত আমার বলো তো 6 ভোল্ট, তাহলে ভি এর মানটা আমার হলো 6 ভোল্ট, আর এর মান কত হাফ, তার মানে আই এর মান কত 12 অ্যাম্পিয়ার, 6 দোকানে 12 অ্যাম্পিয়ার। এখন এটা যখন হুইস্টন ব্রিজটা কি হবে, সাম্য অবস্থায় থাকবে, তখন আমি দেখো কত সহজে আমি তুল্য রোধ বের করে আমি আর কি করতে পারতেছি, তড়িৎ প্রবাহের মান মানে আই এর মান বের করতে পারতেছি। তো এখন আসো আমরা যদি এই হুইস্টন ব্রিজটা সাম্য অবস্থায় না থাকে, অসাম্য অবস্থায় থাকে, তখন আমি এইটাকে কিভাবে সমাধান করব, যে সমাধানটা তোমাদের বইয়ে বা কোথাও দেখো অনেক কঠিন করা থাকে। তো এইটাকে কতটা ইজিলি করা যায় দেখো। আসো তাহলে আমি আগে একটা হুইস্টন ব্রিজ বানাই ফেলি। রোদ কখনোই উল্টো পাল্টা করে দিবা না, এইভাবে রোদ হয়, রোদ উপরে হাফ, এই যে নিচে এসে হাফ হলো, এই এটা হলো আমাদের হলো রেজিস্ট্যান্স। ওকে, এখন আসো এইটা যদি এখন অসাম্য অবস্থায় থাকেন, কেমনে বুঝবো অসাম্য অবস্থায় আছে, দেখো এইখানে আমি ধরলাম 1 ওহম, এখানে ধরলাম হলো 2 ওহম, এখানে ধরলাম তোমার 2 ওহম, এখানে ধরলাম হলো 2 ওহম। তাহলে এখন দেখো আমরা কি জানি, পি বাই কিউ আর হলো আর বাই এস, এইটার অনুপাত পি বাই কিউ ইকুয়াল টু কত আসে দেখো তো হাফ, এই যে আর বাই এস এটার অনুপাত কত আসে দেখো তো 1। তার মানে এই দুইটা আমরা পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস এটা বলতে পারতেছি না, এটা অসমান, তার মানে এটা সাম্য অবস্থায় নাই, অসাম্য অবস্থায়। তাহলে এখন সাম্য অবস্থায় থাকলে তো ওই যে আগের মতো করে একেবারে ইজি মেথডে তড়িৎ প্রবাহের মান বের করে ফেলতাম। তাহলে এখন আমরা এটা বুঝে গেলাম এইটা কি অসাম্য অবস্থায়, তার মানে আমি ওই পন্থাতে আমি এইটার তুল্য রোধ বের করে কারেন্ট প্রবাহ বের করতে পারবো না। তার মানে গ্যালভানোমিটারের ভিতর দিয়ে আমার কি আছে, বা এই 5 নাম্বার যে রেজিস্ট্যান্স এর ভিতর দিয়েও আমার বিদ্যুৎ প্রবাহিত হয়েছে, আর আগেরটাই কি ছিল, এটা হলো 0 ছিল। ওকে, তাহলে এখন আসো এই ক্ষেত্রে আমরা কি করব, এখন আসো এই ক্ষেত্রে আমরা ডেল্টা রুলসে যাব। ডেল্টা রুলস কেন বলতেছি দেখো, এই যে এটা কি একটা ডেল্টার মতো না, এই যে ডেল্টা কোনটাকে বলে, এটাকে আমরা কি ডেল্টা বলি, তাহলে দেখো তো এইটা একটা কি ডেল্টার মতো না, এই জন্য এটাকে বলা হয় হলো ডেল্টা থিওরি বা ডেল্টা নীতি অনুসারে আমি এখন এইটাকে খুবই সহজে সমাধান করতে পারবো। তো দেখো এইটা সমাধান করার উপায়টা হচ্ছে, আগে তুমি এইভাবে মধ্যমা আঁকায় নিবা। তাহলে এখন দেখো মধ্যমাতে আমার কি করতে হবে, এক রেজিস্ট্যান্স আঁকাইতে হবে। এখন আসে দেখো এখানে আমরা কত ধরছিলাম, এখানে 1 ধরছিলাম, 1 ওহম। এখন আমাদের এই যে এই রেজিস্ট্যান্সের মান, এই রেজিস্ট্যান্সের মান, এই রেজিস্ট্যান্সের মান বের করতে হবে। এখন দেখো এটা কিভাবে বের করব সেটা দেখো। এখন এইটাকে আমি কি ধরলাম, আর এ ধরলাম, এইটাকে আমি আর বি ধরলাম, এবং এটাকে আমি আর সি ধরলাম। তাহলে আর এ আর বি হলো আর সি। এখন আসো দেখো এই আর এর মানটাকে আমরা বের করে ফেলি। কিভাবে বের করব আর এর মান, তাহলে আর এ, এটা মান বের করার সহজ উপায়, এই আর এটা কার কার সাথে সংযোগ আছে, কোন দুটা জানা রোধের সাথে সংযোগ আছে, তাহলে জানা রোধ কোনটা, এইটা আর এইটা। এখন দেখো গ্যালভানোমিটারের এখানে কোনো রিডিং আমি দিই নাই, তো ধরো এখানেও আমি 1 ওহম দিয়ে দিলাম। ওকে, এখানে 1 ওহম ছিল, তাহলে সেই ক্ষেত্রে আমার আর এ এর মান বের করতে হবে। তাহলে আর এ এর মান বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে, এর সাথে যে দুইটা রোধ আছে সেই দুইটা রোধের হলো গুণফল, তাহলে কত 1 গুণন 1 ভাগ এই যে এর সাথে কোনটা, ডেল্টার সাথে যে 3টা রোধ আছে সে 3টা রোধেরই যোগফল।
তাহলে কত দেখো, একটা হলো R1 হলো 1, R2 হলো 1 এবং হলো কি R3 হলো কি 2। তাহলে এখন দেখো 1, তাহলে এখানে কত হচ্ছে 4, 1/4। তাহলে দেখো RA এর মান হচ্ছে আমার কত 1/4। ওকে, এখন আসে হলো RB। তাহলে RB এর সাথে কোন দুইটা জানা মান আছে দেখো তো, ডেল্টা, এই যে ডেল্টা তো এটা তো আমার ডেল্টার অংশ না, তাহলে ডেল্টার অংশ হলো এইটা। তাহলে এইটা কত আছে দেখো তো, এইটা আছে আর এইটা আছে। তাহলে এখন আসো সরাসরি আমি তাহলে লিখে ফেলি, RB ইকুয়াল টু কত 1 গুণন 2। তাহলে 1 গুণন 2 নিচে কি হবে, ওই যে 4 4ই হবে। তাহলে 1 প্লাস 1 প্লাস 2 ইকুয়াল টু দেখো উপরে 2 নিচে 4, তাহলে কত হয়ে গেল হাফ। ওকে, তাহলে এখন আসো, এখন আমরা কি করব, RC এর মানটা বের করব। তাহলে RC এর মানটা বের করার উপায় তাহলে কি সেম ভাবে দেখো, এর সাথে কোন দুটো জানা রোধ আছে, এই দুটা। তাহলে এই দুটা কতটা 2 আর একটা হলো 1। তাহলে কত 1 গুণন 2 ভাগ হলো কত 1 যোগ 1 যোগ 2 ইকুয়াল টু হলো হাফ। তাহলে দেখো আমি RB RC এবং R এর মান পেয়ে গেলাম। তাহলে এখন কি করব, আমরা যে ভেক্টরে একটা জিনিস শিখছিলাম মনে আছে, লব্ধিতে, যে যখন কোনো দুটো ভেক্টরের লব্ধি পাওয়া যায়, ওই লব্ধি ভেক্টরেই কি করে, দুটো ভেক্টরের লব্ধি থাকার কারণে বাকি দুটো ভেক্টরকে আমার আর দরকার হয় না। তার মানে দেখো এই ভেক্টর গুলার মান আমি RA RC এবং RB এর মধ্যে পেয়ে গেছি। তাহলে কি হবে, বাকিগুলো আমার আর দরকার নাই। তাহলে বাকিগুলো আমি কি করব, মিশাইয়ে দিব। তাহলে এগুলার যেগুলা জানা মান দিয়ে আমি মানগুলো বের করলাম, এই জানা মানগুলোকে আমি সরাই ফেললাম, কারণ এই জানা মানগুলোর মান তো আমি এগুলাতে পেয়ে গেছি। দেখো দেখো তো এখন সার্কিটটা আমার কত সহজ হয়ে গেল। কিভাবে সহজ হলো দেখো, এই যে মাঝখানের যে গ্যালভানোমিটারের যে রোধের যে ডিস্টার্ব, সেই ডিস্টার্বটা নাই, পথ এখন আমার ক্লিয়ার। তার মানে দেখো তো এই দুটো এখন আমার কি হয়ে গেল, শ্রেণী, এই দুইটা শ্রেণী, তারপর কি দুটো প্যারালাল, প্যারালাল যে মানটা বেরোবে সেটা কি RCর সাথে শ্রেণীতে। বাস, অনেক সহজে আমি তুল্য রোধের মান বের করে ফেললাম না। তাহলে এখন আসো, RA এর মান কত 1/4, RB এর মান কত হাফ, RC এর মান কত হাফ। দেখো এখন অঙ্কটা করে ফেলো। আসো তাহলে এখন এই দুটো আমরা যেহেতু শ্রেণীতে আছে, এই দুটাকে আমাকে শ্রেণীতে বের করে ফেলি। তাহলে শ্রেণীতে যদি বের করে ফেলো, তাহলে এটা কি RS1 লিখে ফেলো। RS1 ইকুয়াল টু কত 1/4 প্লাস হলো 2 ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে দেখো তো 4, তোমার হলো 1 প্লাস 4 দোকানে 8, তাহলে হলো তোমার 9/4। এখন সেই শ্রেণীতে তুমি 9/4 পেলা। আবার এই দিকে তুমি কি করো, RS2 পাবা। তাহলে RS2 ইকুয়াল টু কত হাফ প্লাস এইদিকে কত 2 ইকুয়াল টু, দেখো তাহলে আমাদের কত হচ্ছে 2 দোকানে 4, 5/2। তাহলে এখন আসা হলো 5/2। এবং এখন এই RS1 চলে গেল কিভাবে এটা ব্যাপারটা, এখন এইটা আমি শ্রেণী পেয়ে গেলাম, একটা পেয়ে গেলাম। দেখো এই যে আমি একটা পেয়ে গেলাম, আবার এইটা শ্রেণী করার পরে আমি আবার কি পেয়ে গেলাম, একটা পেয়ে গেলাম। তাহলে এইটা আমি পেয়ে গেছি কত 2/4, এটা হলো আমার কত 5/2। তাহলে দেখো তো এই দুটাকে আমি এখন কি করবো, প্যারালালে পাইছি না, তাহলে এখন আবার প্যারালাল করে ফেলবো। দুইটা প্যারালাল যদি থাকে, তোমাদেরকে আমি আগেই শিখাইছি শর্টকাট টেকনিক, সেটা হলো কি এই দুইটার গুণফল ভাগ কি ওই দুইটার যোগফল। তাহলে এখন আসো, দুইটার গুণফল 2/4 গুণন 5/2 ভাগ হলো এই দুইটার যোগফল 2/4 প্লাস 5/2। তাহলে এখন আসো, তাহলে গুণ যদি করে ফেলে দেয় উপরে কত হয়ে যায়, এই 2 2 কেটে যায়, তাহলে কি থাকে 5/4 ভাগ। তাহলে এখন আসো সরি, তাহলে এখানে যদি আমি যোগ করে দিই তাহলে 4, তাহলে এখন আসো দেখি 2 যোগ, তাহলে 4 যদি হয় তাহলে 2 5 দোকানে 10 10। তো এখন আসো দেখো ব্যাপারটা এখানে 10 যদি হয়, তাহলে RP ইকুয়াল টু কত 5/4 গুণন 4টা উপরে চলে গেল, নিচে চলে আসলো কত 12, তাহলে এটা কেটে গেল, তাহলে কত 5/12। তাহলে দেখো এই 5/12 হচ্ছে RP এর মান। এই দুটা রোধে একটা রোধ পেয়ে গেলাম। তাহলে এটার সাথে এখন এটা কিভাবে আছে দেখো তো, এই দুটা মিলে একটা পেয়ে গেলাম। তাহলে এটার সাথে এটা এখন শ্রেণীতে আসে না। তাহলে এখন আসো এটার সাথে এটা আমি শ্রেণী বসাই ফেলি। তাহলে এখন RS3 ইকুয়াল টু কত 5 হচ্ছে হলো 12 প্লাস হলো হাফ। তাহলে এখন আসো, তাহলে 12, তাহলে 5 প্লাস, তাহলে 6 দোকানে 12, তাহলে 6 এই, তাহলে এখন দেখো কত 11/12। তাহলে আমি RS3 তুল্য রোধ পেয়ে গেলাম হলো এত ওহম। তাহলে এখন দেখো 11/12 যদি আমি তুল্য রোধ পেয়ে গেলাম, তাহলে কারেন্ট প্রবাহ বের করা তো সহজ। তাহলে এখানে যদি আমার তোমার বিভব পার্থক্য যদি ধরো 10 ভোল্ট থাকতো, তাহলে এর ভিতরে আমার কারেন্ট প্রবাহ আমি কিভাবে বের করতে পারতাম, আমরা কি জানি V ইকুয়াল টু হলো ওহমের সূত্র অনুসারে IR। তাহলে V ইকুয়াল টু আমি IR জানি। তাহলে এখন আমি কি করব বলতো, I ইকুয়াল টু মানে আমি বের করতে হবে কার মান, I এর মান আমাকে বের করতে হবে। তাহলে I ইকুয়াল টু তাহলে কি করতে হবে V ভাগ R। তাহলে V এর মান কত বলতো 10 ভোল্ট, আর এর মান কত, ওই যে RP এর মান বের করছি 11/12।
মানে তুল্য রোধ লাস্টে যেটা আমরা পেলাম ওইটাই। তাহলে এখন আসো 10 গুণন 12 ভাগ হলো 11, তাহলে আমার আসবে কত 120 ভাগ 11। তাই দেখো কত কারেন্ট আসবে। এখন দেখো যদি কি সাম্যাবস্থায় থাকে তোর হুইস্টন ব্রিজের তুল্য রোধ থেকে কারেন্ট বের করা খুবই সহজ, কিন্তু যখনই কি করবে সাম্যাবস্থায় থাকবে না তখন দেখো কারেন্ট বের করার সমস্যাটা কত দূর। তো এখন আসো সেইটাকে খুব সহজভাবে আমরা এই ডেল্টা থিওরি দিয়ে করতে পারি। তো ওকে, আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।